বিগত 4 বছর একই বাসায় থাকার পরে হঠাৎ করে কেন আমার বাসাটা চেঞ্জ করতে হচ্ছে, সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কেন আমি বাসাটা চেঞ্জ করতেছি। তো আপনারা থাকুন আমার সাথে সম্পূর্ণ ব্লগটি জুড়ে এবং সম্পূর্ণ ভিডিওটি জুড়ে, তাহলে অবশ্যই জানতে পারবেন কেন হঠাৎ করে আমার বাসাটা চেঞ্জ করতে। এই যে দেখতে পাচ্ছেন সব কিছু গুছিয়ে এখানে প্যাকেটজাত করা হয়েছে, সব কিছুই এলোমেলো করে রাখা হয়েছে, কিছু প্যাকেটজাত করা হয়েছে আর কিছু এমনিতেই রাখা হয়েছে, কারণ মাস শেষ বাসাটা চেঞ্জ করে নিতে হবে। তো বাসাটা কেন চেঞ্জ করতেছি তা বিস্তারিত সবই আপনাদের সাথে বলবো। বাসায় আসছি, এই বাসাতে থাকি আমি বিগত 4 বছর যাবৎ। তো 4 বছর থেকেই আমি একই না অনেকগুলোই কমপ্লেন শোনা যায়। মহাজন বলেন আর বাসার মালিক বলেন, উনি সবসময় এসে কমপ্লেন করেন আমি নাকি পানি বেশি ব্যবহার করি বা পানি বেশি ইউজ করি, সেটা একটা প্রবলেম। তারপরে আরেকটা প্রবলেম, উনি সবসময় আমাকে বলেন, অভিযোগ জানান আর কি, যে আপনারা অবশ্যই দেখেছেন আমার 2টো বাচ্চা, তো আমার 2টো বাচ্চা একটু খেলাধুলা করে, তো ওনার ফ্ল্যাটে নাকি খুব বেশি শব্দ হয়, খুব বেশি নাকি ওরা শব্দ করে। তো বাচ্চারা থাকলে তো অবশ্যই একটু খেলাধুলা করবে, তো একটু তো অবশ্যই শব্দ হবে, সেটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে আমার হাজব্যান্ড বেসরকারি একটা কোম্পানিতে জব করেন, উনি স্যালারিটা পেতে পেতে মাসের প্রায় 10 তারিখ হয়ে যায়, এবং এর ভিতরে যদি শুক্র বা শনিবার পড়ে তাহলে আর একটু দেরি হয়ে যায়। তো মানে ওনাকে টাকা বাসা ভাড়াটা দিতেও একটু দেরি হয়ে যায়, 10 তারিখ হয়ে যায়, সেই জন্য ওনার প্রবলেম। তো সব কিছু মিলিয়ে উনি বলছেন বাসাটা ছেড়ে দেওয়ার জন্য। এই যে আমার বাচ্চাটা ওর কাপড়গুলো ও নিজেই গুছাচ্ছে, সবাই এই যে ছোটোটা খেলা করতেছে, এই যে দেখেন ওদের মনের আনন্দে অনেক সুন্দর করে গুছিয়ে ফেলতেছে। তো যা বলতেছিলাম, তো সেই জন্য আর কি বাসাটা চেঞ্জ করতে হচ্ছে। তো আমরা বুঝতে পারি না কেন আমাদের ভাড়াটিদেরই কেন সব কিছুই মেনে নিতে হয়, বাসার মালিক যারা আছেন তারা কেন বললেই আমাদের বাসা ছাড়তে হয়। ওনারা ওনাদের সব ধরনের সুযোগ সুবিধা নিতে পারেন, কিন্তু আমাদের কোনো সুযোগ সুবিধা নেই। আমরা বাসা ভাড়া দিয়ে থাকি বলে ওনাদেরকে মাসে মাসে আমরা টাকাও দিই, তারপরে অনেক ধরনের অভিযোগও শুনতে হয় ওনাদের কাছে। আমরা বাসা ভাড়া দিয়ে থাকি বলে আমাদের কি কোনো সম্মান নেই বা কোনো মান সম্মান নেই, ওনারা যা বলেন আমাদের তাই করতে হয়। যখন বলবেন বাসা ছেড়ে দাও তখনই বাসা ছাড়তে হয়। কেন এই নিয়ম? ভাড়াটিদের জন্য কোনো আলাদা কোনো নিয়ম নেই, এবং বাসার কথা মতো বাসা না ছাড়লে নানান ধরনের ব্যবহার বা ইউজ করতে হয়। কেন ভাড়াটিদের ক্ষেত্রেই শুধু এটা, ভাড়াটিদেরকেও বাসা ছাড়তে হলে অবশ্যই 3 মাস আগে নোটিশ দেওয়া উচিত, কারণ ভাড়াটিরও সুযোগ সুবিধা আছে, এটা মালিকপক্ষ কখনোই বোঝে না। আপনারা যারা ভাড়াটি আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার মতো কারা কারা এইরকম ভোগান্তিতে পড়ছেন। কিন্তু উচিত জবাব হবে যখন এইরকম একটি ভাষা বা নিজে তৈরি করে, এবং আল্লাহ তাআলা যদি হুকুম দেন নিজে এইরকম একটি ফ্ল্যাট তৈরি করে, ওনাকে যোগ্য জবাব যাতে দিতে পারে। তো আল্লাহ তাআলা যাতে আমাকে এইরকম একটি বাসা তৈরি করার তৌফিক দান করে, আমিন। তো আমি এখন চলে আসলাম রান্না বান্না করতে। তো রান্না বান্না করার আগে সব কিছু কেটে গুছগাছ করে নিচ্ছি, এটাই। এই যে সব কিছু ধুয়ে পরিষ্কার করে এখানে কেটে নিচ্ছি আমি, কারণ বাসা পাল্টাই আর যাই করি অনেক কাজ, কিন্তু রান্না বান্নাও এর ভিতরে করতে হয়, খাওয়া দাওয়া তো অবশ্যই করতে হয়। তো আমি ডালটা বসিয়ে দিছি, এখানে মাখিয়ে সব কিছু দিয়ে আমি ডালটা বসিয়ে দিছি। তো ডিমটাও আমি ভুনা করে নিচ্ছি, খুব সীমিতই অল্প করে রান্না করতেছি। তো এখন আমি লাল শাকটা রান্না করে নিচ্ছি বাচ্চাদের জন্য, অল্প করেই রান্না করতেছি, কারণ অনেক কাজ আছে, অনেক কিছুই করতে হচ্ছে, তাই খুব অল্প অল্প। তো এখানে আমি আমার জন্য শুটকি শিরা রান্না করতেছি, এটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটা রান্না, আপনারা যারা দেখেন অবশ্যই জানেন। তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।